শেষ সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি। তো চারিদিক শুধু দোকানপাট ফুলে ফুলে সাজানো, মার্কেটে ভিড়ের পরিমাণটা রয়েছে। তো আমি একটা হোয়াইট কালার টপ পরেছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আর মামাও কিন্তু হোয়াইট কালার করেছে, মাম্মা যে ড্রেসটা এনেছিলাম সেই ড্রেসটাই পরালাম। তো চলো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। ছোট্ট করে ব্লগটা শেয়ার করবো, মানে কি করছি না করছি পুরোটাই দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। আমরা এখন চলে যাচ্ছি মাকে দর্শন করতে। তো এখানে কালী পুজো হয়, সেই জন্যই কালী পুজোর মন্দিরে এসেই প্রথমে মাকে দর্শন করে নিলাম, মাকে প্রণাম করছিলাম। আর এদিকে মামকেও বলছিলাম যে মাকে প্রণাম করে নিতে। মায়ের মূর্তি দেখে সত্যি মনটা ভরে গেছে, এত বড় মায়ের মূর্তি, কত বড় মায়ের মূর্তি। আর মাকে দেখলাম, এখন খিচুড়ি না খেলে তো একদমই চলে না। খিচুড়ি খিচুড়ি মন করছে, চলো এখন আমরা খিচুড়ি খেতে চলে এসেছি। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, দেখো খিচুড়ি রান্না হচ্ছে, ভোগের খিচুড়ি। প্রসাদ দেখলে, খিচুড়ি প্রসাদ দেখলে আমি তো একদমই লোভ সামলাতে পারি না, যতই গরম থাকুক না কেন আমি কিন্তু সবার প্রথমেই চলে গেছি। এই যে আমার হাতে চলে এসেছে প্রসাদ, চলো এখন খেয়ে নেওয়ার পালা। আর খেতেও খুব ভালো হয়েছিল। মামা এখন কি হলো তোমার? হ্যাঁ আইসক্রিম দেওয়া, ফালুদা খাবে? আইসক্রিম দেওয়াই থাকে। মাম খাবে এখন ফালুদা, আমাদের জন্য এখন তৈরি হচ্ছে। আমাকে দেবে একটু? দেবে না? দেখি আইসক্রিম না, বাবার মেয়ে খাচ্ছে, আমি খাবো না। আমি ঠান্ডা বেশি খেতে পারি না, আমার ঠান্ডা খেলেই না দাঁতে লেগে যায়, গলা ব্যথা করে। তাই ওরাই খাচ্ছে, বাবার মেয়ে আইসক্রিম, একজন খাচ্ছে মিল্কশেক আইসক্রিম দিয়ে। তোমরাই খাও, ফালুদা খাচ্ছ। বাবা আমাকে একটু দেবে? দেবে না? ঠিক আছে তুমি একাই খাও, আমি খাবো না। দেখো মার্কেট প্রচুর, এদিকে দেখো খাবারের দোকানগুলিতে প্রচুর পরিমাণে ভিড়, রাস্তাঘাটে প্রচুর ভিড়। আমরা আছি এখন পার্ক রোডে, যারা আলিপুর থেকে দেখছো তারা তো সকলেই জানো। আর এই যে ফালুদার দোকান, এখানে আমরা ঘুরতে আসলে গরমের দিনে মাম এখানে আসবে আর ফালুদা তো খাবে, একদম কমন। এখানে ঘুরতে আসলে ও খাবেই, আর কিছু খাক না খাক এটা খাবেই। তো চলো মাম আর মামি বাবা খেতে থাক, ততক্ষণ ওয়েট করছি। তারপর দেখা যাক কোথায় যাই, নাকি বাড়িই চলে যাব, দেখা যাক।